নমস্কার বন্ধুরা, আবার তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে ব্রকলি দিয়ে কি বানাচ্ছি। আজকে ব্রকলির একটা নতুন রেসিপি। তোমরা অনেক কিছুই করে থাকো, কিন্তু আমি আমার এর আগেও অনেক ব্রকলির কটা রেসিপি আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আজকে ব্রকলির পপকর্ন বানাচ্ছি। কিভাবে করছি চলো দেখে নেওয়া যাক। ব্রকলিগুলো দেখলেই ছাড়িয়ে নিয়ে আমি জল দিয়ে একটু ধুয়ে নিয়েছি, আর যেগুলো একটু লম্বা লম্বা ডাঁটি সেগুলো একটু কেটে নিয়েছি। তারপরে জলে আমি একটু সেদ্ধ হতে দিয়েছি, হালকা করে একটু সেদ্ধ করে নেবো। এমনি নরম, কিন্তু একটু সেদ্ধ করে নিতে হবে। একটু ফুটে উঠলে 1 মিনিট মতন ফোটালেই কিন্তু হয়ে যাবে, বেশিক্ষণ ফোটাতে হবে না। তারপরে জল থেকে ছেঁকে তুলে আমি মিক্সির বাটির মধ্যে দিয়ে দিয়েছি, একটু ঘুরিয়ে নিয়েছি। তারপরে ওর মধ্যে একটা কাঁচা লঙ্কা আর একটা কিছুটা আদার টুকরো আমি দিয়ে দিয়েছি। যেহেতু লঙ্কাটা অনেকটা বড় তাই আমি একটাই দিয়েছি, তোমরা তোমাদের ঝাল অনুসারে আরটু দিতে পারো, ঠিক আছে। কাঁচা লঙ্কা আর আদার একটা কিন্তু দুর্দান্ত একসাথে পেস্ট হলে দারুণ একটা স্বাদ আসে। তার মধ্যে ব্রকলি রয়েছে তো একটা সুন্দর, কিন্তু যখনই মিক্সির বাটিটা খুলবে একটা সুন্দর গন্ধ আসবে। চলো মিক্সির বাটি থেকে পরিষ্কার করে আমি সবটা তুলে নিয়েছি। এরপরে এর মধ্যে আমি কি দিচ্ছি, এর মধ্যে আমি একটু দেবো লবণ। একটু তো লবণ লাগবে, না হলে তো স্বাদ আসবে না, তাই একটু লবণ দিয়ে নিলাম। এটা একটু আন্দাজ করে দেবে, হ্যাঁ, যাতে বেশি না হয়ে যায়। তারপরে আমি এখানে দিচ্ছি একটু ওই ধনে জিরে, যেটা গুঁড়ো করা আছে আমার, এর আগে যারা রেসিপি দেখেছো সে জানো। ধনে জিরের গুঁড়োটা দিয়েছি, এখানে দিয়ে দিয়েছি একটু চাট মশলা গুঁড়ো, সবটাই টেস্ট অনুযায়ী দেবে। তারপরে এটাকে ভালো করে একটু মিশিয়ে নেবো, হাত দিয়ে সুন্দর করে মিশিয়ে নেবো। যারা নতুন বন্ধু প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে যেও। এই ধরনের নতুন পুরনো নানা ধরনের রেসিপি কিন্তু তোমরা পাবে। হাতের সাহায্যে কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি মশলাগুলোকে। তারপরে এখানে আমি যে পরিমাণ মানে ব্রকলি রয়েছে তার হাফেরও একটু কম একটু কর্নফ্লেক্স গুঁড়ো নিয়েছি, ঠিক আছে। এখানে কিন্তু কর্নফ্লেক্স লাগবেই, এখানে ব্রেড ক্রাম্বস দিলে হবে না, এখানে কর্নফ্লেক্সটা পরবর্তীকালেও লাগবে, সেই জন্য কর্নফ্লেক্স গুঁড়োই তোমরা দেবে গুঁড়ো করে। দেখো এবার দেওয়ার পরেই একটু কর্নফ্লেক্সটা একটু টান টান মতন হবে, সেহেতু দেখবে মানে একটু শুকনো শুকনো মতন মাখাটা হয়ে গেছে। আর এখানে দেখো কর্নফ্লেক্স নিয়েছি একটা বড় চওড়া বাটির মধ্যে, সেটা হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। এটা হাত দিয়ে করতে হবে, ঠিক আছে। এটাকে কিন্তু মিক্সির বাটির মধ্যে দিয়ে গুঁড়ো করলে হবে না, এটা হাত দিয়ে যতটা পারা যায় ততটাই করতে হবে। খুব বেশি গুঁড়ো করে ফেলতে হবে না, হাত দিয়ে চেপে চেপে যেটুকুনি হয় সেইভাবে করে ফেলতে হবে। আর এখানে তারপরে এইখানটায় আমরা দিয়ে দিচ্ছি কর্নফ্লেক্স গুঁড়োটা, মানে হাত দিয়ে যেটা চেপে চেপে গুঁড়ো করলাম সেইটুকুনি, বেশি নয়। এরপরে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটু মানে পাঁপড় পাঁপড় মতন কর্নফ্লেক্সগুলো থাকবে। তাহলে কি হবে, এটাই যখন ভাজবো মানে ভাজার পর যখন খাবে তখন এই উপলব্ধিটা বুঝতে পারবে যে কেন আমি এটাকে পপকর্নের নাম দিয়েছি। এটাকে একটু ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়ে এরপরে মন চাওয়া মতন তোমরা শেপ দিতে পারো। একটু চ্যাপ্টা করে দেবে, গোল গোল বা মানে মোটা করলে হবে না, একটু চ্যাপ্টা করে করার চেষ্টা করবে, তাহলে সেটা ভাজলে বেশি সুন্দর হবে, মানে পপকর্নের মতন হবে। আমি একটু এরকম মানে করে জাস্ট এই রকম একটু চ্যাপ্টা করে নিয়েছি, জাস্ট মানে
সেই রকম কোনো শেপ দিইনি, কিন্তু আমি এইভাবে হাতের সাহায্যে একটু চেপে নিয়ে জাস্ট এই রকম করেই কিন্তু মানে পপকর্নের শেপগুলো দিয়েছি। যে পকোড়ার মতন ছোট ছোট ছাড়লে কিন্তু হবে না, একটু চ্যাপ্টা করে কিন্তু করতে হবে, তাহলেই কিন্তু যখন ভাজবে তখন পপকর্নের মতন একটা ক্রাঞ্চিনেস আসবে, ভালো লাগবে। প্রত্যেকটা হাত দিয়ে কিন্তু এইভাবেই আমি কোনো বিশেষ করে আকার দিইনি, বুঝতে পেরেছ? আর তারপরে দেখো সাদা তেল কড়াতে গরম করে নিয়েছি, এরপরে মিডিয়াম ফ্লেমে এইগুলোকে ভাজতে থাকবো, হাইতে দেবো না। যেহেতু ওই বেশি হাইতে দিলে ওই ওপরের অংশটা লাল হয়ে পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে, তাই একটু মিডিয়াম রেখে আমরা এটাকে ভেজে নেব। ঠিক আছে, একটু গায়ে রং ধরবে লালচে লালচে, সেই রকম মানে করে ভেজে নেব। আর একটু সাইড সাইড করে দেবে, গায়ের ওপর দেবে না, তাহলে ভাজতে গেলে ভেঙে যাবে। হ্যাঁ, দুটো একটা কিন্তু একটু ভেঙে যেতেই পারে, ওই কর্নফ্লেক্স গুঁড়োটা কম বেশি পরিমাণে, আর হালকা হাতে একটু ভাজতে হবে জিনিসটা। দেখবে মানে ব্রকলির তো অনেক রকম আমরা হেলদি রেসিপি খেয়েছি, এই রকমও খাওয়াই যায়, বেশ ভালো লাগে। সবসময় বাচ্চারা কিন্তু ওই ব্রকলি টকলি এলে ওই চাউমিনের সাথে ফ্রাইড রাইসের সাথেই খাওয়ার চেষ্টা করে, অন্য কিছু মানে তরকারিপাতি করলে কিন্তু সেইভাবে খেতে চায় না। যদি এই রকম করে দাও, বাচ্চারা কিন্তু খুব আনন্দ করে খাবে। আর আমি তো একটুখানি মানে আলাদা আলাদা একটু চিন্তা করি, সেই জন্যে সেই চিন্তা থেকেই এই রেসিপি করা, আর খেতে ভালো হয়েছিল বলেই এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি বারবারই বলি যে জিনিসটা ঠিকঠাক হয় না, সেই জিনিসটা কিন্তু আমি কখনোই তোমাদের সাথে শেয়ার করি না। তাই নির্দ্বিধায় একদিন ট্রাই করে নিতে পারো এই শীত থাকতে থাকতে, কারণ শীত চলে গেলে তো আর ব্রকলি পাওয়া যাবে না, আর ব্রকলি খেয়ে সেই মজাটাও পাওয়া যাবে না। তাই একদিন সন্ধেবেলায় এইভাবে ব্রকলির পপকর্ন করে দেখো, আর কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও, কারণ কমেন্ট বক্স তো খোলাই আছে, পরবর্তীকালে তোমরা এসে জানাতেই পারবে। আর পুরনো বন্ধুদের তো অনেক অনেক ভালোবাসা, নতুন বন্ধুদেরও অনেক অনেক ভালোবাসা, কারণ প্রত্যেকেই এইভাবে সাহায্য করছে বলেই আমি আস্তে আস্তে এগিয়ে যেতে পারছি এবং সুন্দর সুন্দর রেসিপি দিতে মোটিভেট পাই রোজ, কারণ ওই সুন্দর কমেন্টগুলোই জানি যে বন্ধুরা দেখছে, বন্ধুরা বলছে। আর যখন ভালো বলে, যে কোনো কাজই ভালো বলে, তখন করতে ভালো লাগে, তাই না? চলো, দেখতেই পাচ্ছ, এই দেখো এইভাবে আমি কিন্তু ভেজে তুলে নিয়েছি। আর যে কোনো ভাজার জিনিসই জানো, ভেজে তুলে নেওয়ার পর আর কিন্তু আর একটু রং ধরে, সেহেতু খুব লাল করে তোলার দরকার নেই। যে কোনো ভাজা জিনিসই একটু হালকা রং থাকতেই তুলে ফেলবে, দেখবে যখন ঠান্ডা হতে হতে তখন কিন্তু রংটা আরও সুন্দর ধরে যাবে। কেমন লাগলো আজকে রেসিপিটা কমেন্ট করতে ভুলো না। নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখো আমি কিছুটা ভাজা হয়ে গেছে, এবারে তেলটা একটু গ্যাসের আঁচটা কমিয়ে রেখেছিলাম, কমিয়ে রেখে তুলছিলাম, তারপরেই আবার পটাপট করে আবার ব্রকলির পপকর্নগুলো আস্তে করে ছেড়ে দিচ্ছি। আর যখন গরম গরম খাবে তখনই বুঝতে পারবে এর মজাটা কী রকম, কেন আমি ব্রকলির পপকর্ন নাম দিয়েছি। আর কেমন লাগলো পুরনো বন্ধুরা অবশ্যই কমেন্ট করো, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও। আর দেখো, এটা তোমরা মুড়ির সাথেও খেতে পারো, চায়ের সাথেও খেতে পারো, তোমাদের যেটা দিয়ে ইচ্ছা অবশ্যই খেয়েও। দেখছো রঙটা কীরকম, যখন তুলেছিলাম তখন কীরকম ছিল, আর এখন দেখো রঙটা কতটা ধরে গেছে। চলো আজকের জন্য টাটা, বাই বাই।